সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে ভগ্নাংশের গসাগু ও লসাগু যে অধ্যায়টা আছে, পৃষ্ঠা হচ্ছে 72 পৃষ্ঠা, যে একক কাজটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে একক কাজটা 10টি করে গুণিতক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করে এবং সেটির সাহায্যে লসাগু নির্ণয় করো। তো এখানে একক কাজ, 3টা একক কাজ আছে। আজকে আমরা এই একক কাজগুলো শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমার যে পরবর্তী যে লেসনগুলো আছে, তোমরা আশা করি আমার যে লেসনগুলোতে পরবর্তীতে এসে সেখানে তোমরা অবশ্যই থাকবে। তো আমরা শুরু করি। তো প্রথমে একটা বিষয়, যেটা এখানে যে তোমাদের যে টেক্সট বইয়ে যে গুণনীয়ক যে লেখাটা আছে, এটা হচ্ছে ভুলে ছাপানো হয়েছে। এখানে গুণনীয়কের জায়গায় তোমাদের হবে হচ্ছে এখানে গুণিতক। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা অবশ্যই সংশোধনটা করে নিবে। তো এখন আমরা এই যে 1 নম্বর 3/1 এবং 5/1 যে একক কাজটা, সেটা আমরা শুরু করব। তো প্রথমে আমরা এই যে ভগ্নাংশের নিচে এই যে 3/1 এই ভগ্নাংশটা বসিয়ে দিব। তারপর আমরা এই যে গুণিতক আমরা বের করব। তো প্রথমে আমরা যেটা জানি, গুণিতক বের করার জন্য প্রথমে যে 3/1 এর সাথে আমরা এই যে এখানে বাম পাশে আমি রাফ করছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। এই যে প্রথমে 3/1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 3/1 হয়। তারপর হচ্ছে 3/1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে যে 3/2, তারপর হচ্ছে এই যে 3/3 এর সাথে যদি 3 গুণ করি আমরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে 3 আমরা কাটাকাটি করলাম 1, তাহলে আমরা শুধু পাচ্ছি এখানে 1। তারপর যদি 3/1 এর সাথে যদি 4 গুণ করি তাহলে পাবো হচ্ছে যে 3/4। তারপর হচ্ছে 3/1 এর সাথে যদি 5 গুণ করি তাহলে পাবো হচ্ছে 5/3। তারপর হচ্ছে 3/1 এর সাথে যদি 6 গুণ করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 6 এর সাথে 3 কাটাকাটি করলে কত পাবো? আমরা 2 পাবো। তাহলে 2 একে 2, তাহলে শুধুমাত্র 2 পাবো। তারপর 3/1 এর সাথে যদি 7 গুণ করি তাহলে আমরা 3/7 পাবো। তারপর হচ্ছে 3/1 এর সাথে যদি 8 গুণ করি তাহলে পাবো হচ্ছে 8/3। তারপর হচ্ছে 3/1 এর সাথে যদি আমরা এই যে 9 গুণ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এখানে 9 আর 3 কাটাকাটি করলে 3 3 9, তাহলে আমরা শুধু পূর্ণ সংখ্যা কত পাবো? 3 পাবো। তারপর যদি 3/10 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 3/10 পাবো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে পরবর্তী ভগ্নাংশটা আছে আমাদের হচ্ছে 5/1। তো ঠিক একইভাবে একই নিয়মে করবো আমরা। 5/1 সাথে যদি 1 গুণ করি তাহলে 5/1 পাবো। 5/1 এর সাথে 2 গুণ করলে 5/2। তারপর 5/1 এর সাথে 3 গুণ করলে 5/3। তারপর 5/4 এর সাথে গুণ করলে 5/4। তারপর 5/1 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 5 আমরা কত কাটাকাটি করে শুধুমাত্র পূর্ণ সংখ্যা 1 পাবো। তারপর আমরা যদি 5/1 এর সাথে যদি 6 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/6। তাহলে 5/1 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 5/7 পাবো। তারপর 5/1 এর সাথে যদি 8 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/8। তারপর যদি আমরা 5/1 এর সাথে যদি 9 গুণ করি তাহলে পাবো হচ্ছে 5/9। তারপর 5/1 এর সাথে যদি 10 গুণ করি তাহলে দেখো এই যে 5 2 10 কাটাকাটি করে উপরে 2 থাকলো, 2 একে পূর্ণ সংখ্যা আমরা 2 পাবো। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক, কমন এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1। তারপর এই লাইনে দেখতে পাচ্ছি আমরা এই যে 5/1 ভগ্নাংশের গুণিতকের জায়গায় এখানেও 1। তারপর আর একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 3/1 ভগ্নাংশের এই যে এখানে 2 একটা দেখতে পাচ্ছি কমন। তারপর এখানে আর একটা 2 আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাধারণ গুণিতক। তো দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা সাধারণ গুণিতক যে 2টা পেলাম। তো আমরা এইভাবে লিখতে পারি 3/1 ও 5/1 এর সাধারণ গুণিতক 1 ও 2। তো এখান থেকে 1 কমন আর এখান থেকে 2 কমন, তাহলে আমরা এই দুইটা ভগ্নাংশের সাধারণ গুণিতক কত পেলাম? 1 ও 2। এদের মধ্যে ছোট বা লঘিষ্ঠ গুণিতক হলো কত? আমাদের 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ের লসাগু সমান কত? 1। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী যে একক কাজটা আছে সেখানে চলে যাব। তো পরবর্তী একক কাজটা হচ্ছে আমাদের তোমার এই যে 2 নম্বর কাজটা। এই যে 2 নম্বর 5/1 ও 6/1, ঠিক একইভাবে যে আগের নিয়মে কাজটা করব। আমরা 5/1টা বসিয়ে এখন আমরা গুণিতক করব। তো 5/1 এর সাথে যদি 1 গুণ করি 5/1 পাবো। তারপর 5/1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 5/2।
5/1 সাথে যদি 3 গুণ করি 5/3, 5/1 সাথে যদি 4 গুণ করি তাহলে 5/4, 5/1 সাথে গুণ করলে কত পাবো? 5 5 কাটাকাটি করলে 1 থাকবে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা শুধু পাবো 1। তাহলে 5/1 সাথে 6 গুণ করলে 5/6, 5/1 সাথে 7 গুণ করলে 5/7, 5/1 সাথে যদি 8 গুণ করি তাহলে 5/8 পাবো, এবং 5/1 সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে পাবো 5/9। তাহলে 5/10 সাথে গুণ করলে এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 আর 10 কাটাকাটি করলে 2 থাকে, তাহলে পূর্ণ সংখ্যা কত পাবো? 2 পাবো আমরা। হ্যাঁ, তো এখন আমরা 6/1 ভগ্নাংশের গুণিতক বের করবো। ঠিক একইভাবে এই যে প্রথমে 1 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 6/1, তারপর হচ্ছে 6/1 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এই যে কাটাকাটি করলে 3 দুগুণ 6, নিচে 3 থাকে, তাহলে কত পাবো? 3/1 পাবো। তারপর 6/1 সাথে যদি 3 গুণ করি ঠিক একইভাবে কাটাকাটি করলে এই যে দেখো তোমরা 3 দুগুণ 6, নিচে থাকে 2, তাহলে উপরে 1, তাহলে 2/1। তারপর 6/1 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে একটা জিনিস দেখো 4 এবং 6 কাটাকাটি করলে 2 দিয়ে যদি কাটাকাটি করি আমরা নিচে থাকবে 3 দুগুণ 6 3, উপরে পাবো 2 দুগুণ 4 2, তাহলে উপরে 2 নিচে 3, তাহলে 3/2 পাবো আমরা। তারপর 6/1 সাথে যদি 5 গুণ করি তাহলে 6/5, 6/1 সাথে 6 গুণ করলে 6 কাটাকাটি করলে থাকে পূর্ণ সংখ্যা শুধুমাত্র 1। তারপর 6/1 সাথে যদি 7 গুণ করি 6/7, তারপর 6/1 সাথে যদি 8 গুণ করি তাহলে এখানে দেখো 6 এবং 8, উপরে 8 নিচে 6, তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি 3 দুগুণ 6 3 থাকে নিচে, আর 8 সাথে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 4, 4 দুগুণ 8, তাহলে উপরে 4 নিচে 3, তাহলে 3/4 পাবো আমরা। হ্যাঁ, তারপর 6/1 সাথে যদি 9 গুণ করি তাহলে এই যে দেখো আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি নিচে এই যে 3 দুগুণ 6 2, তারপর উপরে হচ্ছে 3 3 9 3, তাহলে 2/3 পাবো আমরা। হ্যাঁ, তারপর 6/1 সাথে যদি 10 গুণ করি তাহলে এই যে দেখো 6 এবং 10 যদি কাটাকাটি করি 2 দিয়ে 3 দুগুণ 6 আর হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 3/5 পাবো। তো এখানে আমরা দেখবো সাধারণ গুণিতক কোথায় 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 মিল আছে, কমন আছে। এখানে দেখতে পাচ্ছি 1, তারপর হচ্ছে আমরা আর নাই। এখন আমরা লিখতে পারি 5/1 ও 6/1 সাধারণ গুণিতক 1। তো এখানে একটাই পেলাম আমরা সাধারণ গুণিতক, তো এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু সমান কত? 1। তো এখন আমরা যে 3 নম্বর যে একক কাজটা আছে সেটা আমরা করবো 3/1 ও 10/1। তো প্রথমে আমরা 3/1 যে ভগ্নাংশের গুণিতক বের করবো আমরা। হ্যাঁ, তো সেটা বের করার জন্য 3/1 সাথে 1 গুণ করলে কত পাবো? 3/1, তারপর 3/1 সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে 3/2, তারপর 3/1 সাথে যদি আমরা 3 করি এই 3 3 কাটাকাটি করলে থাকে কত? 1, পূর্ণ সংখ্যা 1 পাবো। তারপর 3/1 সাথে যদি 4 গুণ করি 3/4, 3/1 সাথে যদি 5 গুণ করি তাহলে 3/5, 3/1 সাথে যদি 6 গুণ করি, এখানে একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 আর 6, হ্যাঁ 3 দুগুণ 6, উপরে থাকে 2, তাহলে পূর্ণ সংখ্যা আমরা শুধু পাবো 2। তারপর 3/1 সাথে যদি 7 গুণ করি তাহলে 3/7, 3/1 সাথে যদি 8 গুণ করি তাহলে 3/8, 3/1 সাথে যদি 9 গুণ করি, এখানে 3 আর 9 কাটাকাটি করতে হবে, 3 3 9, তাহলে থাকে কত? 3, পূর্ণ সংখ্যা 3 পাবো। তারপর 3/1 সাথে যদি 10 গুণ করি তাহলে 3/10 পাবো। তো আমরা এই যে 3/1 ভগ্নাংশে 10টা গুণিতক বের করে ফেললাম। এখন আমরা 10/1 গুণিতক বের করবো। তাহলে 1 দিয়ে গুণ করলে প্রথমে কত পাবো? 10/1। তারপর 10/1 সাথে যদি 2 গুণ করি তাহলে 2 আর 10, নিচে 10, উপরে 2, কাটাকাটি করলে কত? 5 দুগুণ 10, নিচে থাকে 5, উপরে থাকে 1, তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 5/1 পাচ্ছি। তারপর 10/1 সাথে 3 গুণ করলে 10/3, তারপর 10/1 সাথে যদি 4 গুণ করি, এখানে একটা জিনিস দেখো শিক্ষার্থী, নিচে 10, উপরে 4, তো 2 দিয়ে কাটাকাটি করলে 5, 5 দুগুণ 10, আর 4কে 2 দিয়ে কাটাকাটি 2 দুগুণ 4, তো নিচে থাকে 5, উপরে থাকে 2, তাহলে 5/2 পাবো আমরা এখানে। হ্যাঁ, তারপর 10/1 সাথে যদি 5 গুণ করি তো এখানে আমরা উপরে 5 এবং নিচে 10কে কাটাকাটি করলে 5 দুগুণ 10, তাহলে কত পাবো? 2/1 পাবো। তারপর 10/1 সাথে যদি 6 গুণ করি, এখানে আমরা উপরে আছে 6, নিচে 10, তাহলে 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। 6কে কাটাকাটি করলে 3, আর 10কে ভাগ করলে 2 দিয়ে কত? 5, তাহলে 5/3 পাবো আমরা। তারপর 10/6 সাথে 7 গুণ করলে 10/7, 10/8 সাথে গুণ করলে এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে 8, নিচে 10, তাহলে 2 দিয়ে কাটাকাটি করবো। তো 8কে কাটলে কত? 2 দিয়ে 4, আর 10কে কাটলে কত? 5, তাহলে 5/4 পাবো আমরা। তারপর 10/9, 10/1 সাথে যদি 9 গুণ করি তাহলে 10/9, তারপর 10/10 সাথে গুণ করলে 10 10 কাটাকাটি করলে আর থাকে 1, পূর্ণ সংখ্যা 1 পাবো।
তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে সাধারণ মানে কমন গুণিতকটা কোথায় কোথায় আছে, এই যে ১ দেখতে পাচ্ছি এবং ১। তো আর কিন্তু আমরা কোনো কমন অথবা সাধারণ গুণিতক পাচ্ছি না। তাহলে আমরা লিখতে পারি ৩/১ ও ১০/১ এর সাধারণ গুণিতক আমরা কত পেলাম? ১। সুতরাং আমরা এখানে বলতে পারি সুতরাং নির্ণেয় লসাগু সমান ১। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো কমেন্টস অথবা কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাকে লিখে জানাবে। তো শেষ করার আগে এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো। এবং যারা আগে থেকে নিয়মিত আমার এই চ্যানেলগুলো দেখছো, তোমাদের যদি অবশ্যই ভালো লাগে লাইকস কমেন্ট করো। এবং আমাদের যে পরবর্তী যে লেসনগুলোতে আছে তোমরা আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবে। তো সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে।